আসসালামু আলাইকুম ইরফান। তো আজকে আমরা 10.4 চারের অঙ্কগুলো স্টার্ট করব। তো চারের অঙ্কগুলোর টাইপগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি। কখনো কখনো এখানে এক্স প্লাস সি থাকতে পারে বা এ এক্স প্লাস বি ওপরে থাকতে পারে, এটা ম্যাটার করে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো করলে বা কোশ্চেনে থাকলে তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে আমাদের সলভ করার প্রসেসটা হচ্ছে যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এ ডিভাইডেড বাই, প্রথমে কি করব, এক্স প্লাস এ নিব, দেন প্লাস, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে আমরা কি করব, বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি। এবং এই দুইটা টার্মের মধ্যে যেই টার্মটাকে আমরা এক্স মাইনাস এ বা এক্স প্লাস এ ইজিক্যালস টু 0 করলে আমাকে এক্সের একটা ভ্যালিড রেজাল্ট দিবে, সেই অংশটা নিয়ে একবার আমরা কি করব, একটা ইকুয়েশনে বসাবো। আর এরপর কি করব, যেহেতু এই অংশটা পরের অংশটা দিয়ে আমাদের কি বের করা সম্ভব না, বি সি এর মান বের করা সম্ভব না, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, সহগ সমীকৃতকরণ করতে হবে। তো আমরা হচ্ছে প্রথম ম্যাথটা সলভ করি। প্রথম ম্যাথটা বলতেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটা কয়েকবার আসছে বোর্ডে। তো এখানে আমরা কি লিখবো, 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে a ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে আমাকে ইকুয়েশন তৈরি করা। তো এই অংশটা ওই পাশে গুণ করে দিব, তাহলে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস bx প্লাস সি ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখন দেখেন এই আমার এই উপরের অংশ, এই অংশটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 1 ইজ ইকাল টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স। এখন আমরা এটাকে একটা ইকুয়েশনে রাখবো। তো আমার উপরের কাজ শেষ, উপরের অংশগুলো আমি এখন কি করে ফেলবো, মুছে ফেলবো। তাহলে যদি মুছে ফেলি তাহলে আমার এখন অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এটাই লাগবে, 1 ইজ ইকাল টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স। এখন তো দেখেন এই অংশটা নিয়ে আমরা আগেও বলছি, তো এক্স ইজিক্যালস টু 0 কনসিডার করলে, এক্স ইজিক্যালস টু 0 হলে দেখেন আমার কোন অংশটা, এই অংশটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? লিখবেন যে 1 নং ইকুয়েশনে বসিয়ে পাই, তাহলে হচ্ছে 1 ইজ ইকাল টু এ ইন্টু 0 স্কোয়ার প্লাস 1, বাকি অংশ 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইজ ইকাল টু এ প্লাস, মানে অ্যাকচুয়ালি এ ইন্টু 0, তাহলে 0 প্লাস এ, অতএব এ ইজ ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা, আবার কি করব, এখন আমি তো আর এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 নিয়ে করতে পারতেছি না, এক্স স্কোয়ার ইজ ইকাল টু -1 হয়, অতএব এক্স ইজ ইকুয়ালস টু √1 হয়। তো এই অংশটা আমরা আর দেখাবো না, কারণ এটা আমাদের যেহেতু নেওয়া পসিবল না। তাহলে এখন আমাকে 1 নং সমীকরণকে সহগ সমীকৃতকরণ করতে হবে। তাহলে 1 ইজ ইকাল টু এ এক্স স্কোয়ার গুণ করে ফেললাম প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। তাহলে এখন আমরা কি বলতে পারি, এখানে আমার হচ্ছে এক্স স্কোয়ার টার্মগুলো একসাথে আনতে হবে, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স প্লাস এ। এখন আমার জানার বিষয় হচ্ছে যে সমীকরণের বাম পাশের ভ্যারিয়েবলগুলোকে ডান পাশে নিব না, ডান পাশের ভ্যারিয়েবলকে বাম পাশে নিব না। আমার এখানে ভ্যারিয়েবল কোনটা, এক্সের সাপেক্ষে, এখানে যদি ডিটি থাকতো তাহলে ভ্যারিয়েবল হয়ে যেত টি,
ঠিক আছে, যেহেতু এখানে ডি এক্স, তাহলে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে আমার এক্স। তাহলে ভ্যারিয়েবল যেহেতু এক্স হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স। ঠিক আছে, তাহলে এখন সমীকরণের বাম পাশেও আমার কী করতে হবে, যেহেতু সমীকরণের ডান পাশে এক্স স্কোয়ার আছে, সমীকরণের বাম পাশেও এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু, দেখেন কারণ হচ্ছে আমি কি বলছিলাম, এ প্লাস বি বলতেছি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ। আমি কি বলছিলাম যে এখানে এক্স স্কোয়ারের ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার সহগ যা আছে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডেও আমাকে এক্স স্কোয়ার আনতে হবে। ঠিক আছে, তো এখানে এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত 0, আর এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত এ প্লাস বি। তাহলে আমরা ইকুয়েশনের ডান পাশে বাম পাশে যদি দুইটা টার্মকে যদি আমি একটা ইকুয়েশন দিয়ে ইকুয়ালাইজ করতে পারি, মানে ইকুয়াল সাইন দিয়ে যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি এদের প্রত্যেকের ভ্যারিয়েবলের যে কোএফিশিয়েন্টগুলো আছে তাদের কোএফিশিয়েন্টগুলোও সমান সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, অতএব এ ইজ ইকুয়ালস টু, অতএব বি ইজ ইকুয়ালস টু মাইনাস এ। বি ইজ ইকুয়ালস টু যদি মাইনাস এ হয়, তাহলে আমার বি ইজ ইকুয়ালস টু -1, তাই তো? বি ইজ ইকুয়ালস টু -1 হয়ে গেল। তাহলে এখন বলেন সি কত হবে, সি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই যে সি এক্স ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু 0, তাহলে সি ইজ ইকুয়ালস টু 0। আমাদের এই কাজগুলো শেষ। এখন আমরা এইগুলো আর করবো না, মুছে ফেলবো। এখন তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, অতএব ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু, আমরা কী বলছিলাম, ইন্টিগ্রেশন অফ, শুরুতে আমরা একটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে দেখাইছিলাম, তাই তো? তো এখানে আমাদের এ ডিভাইডেড বাই এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানে আমাদের বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কী হবে এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখন আমাদের এখানে এ এর মান কত 1, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মান কত, আমাদের বি এর মান হচ্ছে আমাদের -1, তাহলে এখন মাইনাস এক্স, সি এর মান হচ্ছে আমাদের 0 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখন এখানে আমাদের হচ্ছে যে লন এক্স প্লাস, আর এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই এক্স কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকতেছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু লন এক্স মাইনাস, এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা চারের এখন আমরা 2-এ যাব। দুঃখিত বন্ধুরা, এখানে আমি একটু ভুল করে ফেলছি, এখানে এক্স আমি আবার ভুলে লিখে ফেলছি, তো এখানে এক্স হবে না। তাহলে এখানে যদি এক্স না হয়, তাহলে আমাদের এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখন আমাদের অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 যদি জেড কনসিডার করি, এখন আমাদের এখানে আবার তাহলে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু যদি জেড কনসিডার করি, তাহলে এখানে আমাদের 2x dx ইজ ইকুয়ালস টু ডিজেড থাকে, অতএব x dx ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই 2, x dx ইজ ইকুয়ালস টু ডিজেড ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের অতএব এতটুকু অংশের ইন্টিগ্রেশনটা আমরা এখানে করে আমরা সরাসরি আমরা দেখাই দেবো, ঠিক আছে? তাহলে x dx হচ্ছে ডিজেড 1/2, আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি z, তাহলে হচ্ছে হাফ লন z। তাহলে এখানে আমরা লিখতেছি লন x মাইনাস, এখানে আমরা লিখতেছি হাফ লন
জেড এর মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমি এখানে দুঃখিত, অত্যন্ত দুঃখিত, এখানে আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনটা এই এক্সটা আমি আবার ভুলে আবার লিখে ফেলছিলাম। আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা কী ছিল, ইন্টিগ্রেশন সরি এক্স 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান না, তাহলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার উপরে আমরা যা শুধু ইন্টিগ্রাল করব, এই ডিএক্স, এই ডিএক্স, এই ইন্টিগ্রেশন ডিএক্স, এই শেষ, এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। ঠিক আছে, তো 4-এর 1 শেষ। তো এবার আমরা 4-এর 2 নম্বরটা চলে যাব। 4-এর 2 নম্বরটা একটু বড় হবে। তো 4-এর 2 নম্বর অঙ্কটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4। তো এখন এখানে আমার এক্স স্কোয়ার প্লাস 4 আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখানে ধরি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, কি লিখতে পারি, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এরপর এক্স ইজ ইকালস টু লেখা যায় এ ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস bx plus c into x minus 1 into x square plus 4 divided by x square plus 4। তাহলে এখন এই অংশ কাটাকাটি চলে যায়, আবার এই অংশ কাটাকাটি চলে যায়। তাহলে x is equals to a into x square plus 4 plus bx plus c into x minus 1। তো এখন বলেন তো, এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। ঠিক আছে, তো আমি হচ্ছে এই অংশটা আচ্ছা, এখন দেখেন আমরা করতে থাকি, এরপরে যখন মোছার প্রয়োজন হবে তখন মুছবো। তো এখন আমরা এই দুইটা টার্মের মধ্যে এক্স মাইনাস 1 ইজ ইকালস টু 0 হলে x minus 1 is equals to 0 হলে আমার 1 নম্বর সমীকরণে বসায় দেই। তাহলে অতএব x is equals to 1, তাহলে 1 is equals to a into 1 square plus 4 প্লাস এখানে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি a এর মান কত থাকতেছে, a is equals to 1 divided by 5, তাই তো। এখন আমার তো আর এগুলা থেকে মানে এক্স স্কোয়ার প্লাস 4 নেওয়া পসিবল না। তাহলে এখন আমি কি করব, এই 1 নম্বর সমীকরণকে সহগ সমীকৃতকরণের মাধ্যমে আমি হচ্ছে বি এবং সি এর মানটা বের করব। তাহলে এখন এখানে এক্স ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু x মাইনাস 1। তাহলে এখন x ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 4a, তাই তো, প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি এক্স মাইনাস সি। তাহলে এখন দেখুন এক্স ইজ ইকুয়ালস টু এটা কমন নিয়ে ফেলবো, এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, আর তো আমার নেই, তাই তো, এটা না হয়ে গেছে। এখন বিএক্স প্লাস সি, তাহলে হচ্ছে প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স।
আর কি থাকতেছে, আর এখানে আমার আর কিছু থাকতেছে না, তাহলে এখন প্লাস 4a মাইনাস সি। আপনার সহগ সমীকৃতকরণ পুরাটাই খাতায় দেখাইতে হবে এমন কোনো কথা নাই, এখানে আমি ভাঙ্গায় ভাঙ্গায় দেখাচ্ছি। আপনি চাইলে পরীক্ষার হলে সরাসরি এ বি সি এর মান দেখাই দিতে পারলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমার লেফট হ্যান্ড সাইডে শুধু এক্স আছে, রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার আছে। তাহলে আমার অতএব এখানে আমি লিখতে হবে যে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স প্লাস 4a মাইনাস সি। ঠিক আছে, তাহলে এখানে সহগ সমীকৃতকরণের মাধ্যমে আমরা বলতে পারি এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 0। অতএব যেহেতু আমার এখানে এর মান দেওয়া আছে, তাহলে বি ইজ ইকুয়ালস টু মাইনাস এ ইজ ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই 5। তাহলে বি এর মান আমাদের কত আসলো, বি ইজ ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই 5। আচ্ছা, তাহলে এখন সি এর মান কত আসবে, তাহলে এখন দেখেন সি মাইনাস বি ইজ ইকুয়ালস টু কত 1, এক্সের কোএফিশিয়েন্ট কত 1, আর এখানে রাইট হ্যান্ড সাইড এক্সের কোএফিশিয়েন্ট সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি ইজ ইকুয়ালস টু 1 লিখলাম। তাহলে সি ইজ ইকুয়ালস টু 1 প্লাস বি, তাহলে 1 প্লাস বি এর মান কত মাইনাস 5, তাই তো, বি এর মান মাইনাস 5, তাহলে এখানে মাইনাস 1/5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আমার সি এর মান হচ্ছে আমার 4 ডিভাইডেড বাই 5। এতটুকু চাইলে আপনি পরীক্ষার হলে মানে পুরোপুরি খাতায় করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এতটুকু অংশ মুছে ফেললাম। তাহলে এখন কি করব, এই জায়গাটায় আমি বসাই দিব। অতএব এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এখানে আমরা কি লিখতে পারি, এখানে এর মান কত, আমার এর মান হচ্ছে 1/5, তাহলে 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তারপরে হচ্ছে প্লাস বি এর মান কত মাইনাস 1/5 ইন্টু এক্স, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 5 বা এক্স বাই 5 প্লাস সি এর মান কত আমার 4/5, 4 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, এখানে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 1/5 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস, আর এখানে আমরা কি লিখতে পারি 1/5, আর এখানে কি আছে 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, অতএব ইন্টিগ্রেশন অফ, আমাদের তো এখন সব কাজই শেষ, এখন আমরা সব কিছু মুছে ফেলবো। আমার এত কিছু করার মূল উদ্দেশ্য কি ছিল, আংশিক ভগ্নাংশ এবং হচ্ছে এ বি সি এর মান বের করা, যেটা আমার হয়ে গেছে। এখন আমরা অতএব ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে। এখানে আমরা এখন ইন্টিগ্রেশন ব্র্যাকেট স্টার্ট করব, এখানে কিন্তু আমার আবার ভাঙাইতে হবে। তো 1 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এখন দেখেন 1 ডিভাইডেড বাই 5কে আমরা 1 ডিভাইডেড বাই 5কে ইন্টিগ্রাল থেকে বের করে নিয়ে আসবো, আর এখানে আমার হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস এখানে আমার আবার 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিএক্স। এই অঙ্কগুলো বড় কিন্তু অঙ্কগুলো ইজি, হ্যাঁ অনেক ইজি, কিন্তু আপনাকে জাস্ট শুধু টাইপটা ধরতে হবে, আর অঙ্ক করতে গিয়ে প্যাচ খাওয়া যাবে না। ইন্টিগ্রাল মানে মেথড অফ সাবস্টিটিউশন একেবারে ইজি। তাহলে এখানে আমরা লন এক্স মাইনাস 1 প্লাস, এখন এই অংশটা আবার ভাঙাইতে হবে,
তাহলে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু ডিএক্স। যারা 10.3 ভালো মতো করে আসেন নাই তারা কিন্তু এই জায়গাটা আর বুঝবেন না, ঠিক আছে। আমি তারপরে একবার বুঝাই দিই এখানে কি হয়েছে। 4 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 এর ইন্টিগ্রেশন আমরা এইভাবে কখনোই করি না, ঠিক আছে। এভাবে করলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা আসবে না। আপনি হয়তো মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে নিচের অংশদের উপরে আনার চেষ্টা করতে পারেন, কিন্তু হবে না। তখন আমি কি করছি, এখানে লসাগুটা ভাঙাই দিছি। লসাগুটা ভাঙাই দিলেই আমার হচ্ছে এই ফর্মেটটা চলে আসে, ইন্টিগ্রাল আর ডিএক্স সাইনটা গুণ করে দিছি, শেষ। তাহলে এখন আমার এখানে কি থাকে, এখানে দেখেন এখানে 1/5 লন এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে প্লাস 4কে আমরা বাইরে নিয়ে আসলাম, আর 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এখানে আমরা যদি 2 স্কোয়ার দিয়ে দিই, 2 স্কোয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কি থাকে, tan ইনভার্স x ডিভাইডেড বাই 2। এখানে আবার হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2 হবে, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার 1/a, ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস c। আর এখানে হচ্ছে আমার কি হবে বলেন তো, এখানে আবার দেখেন এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকালস টু জেড কনসিডার করবো, তাহলে হচ্ছে আমার 2x dx ইজ ইকালস টু dz, অতএব x dx ইজ ইকাল টু dz ডিভাইডেড বাই 2। তাহলে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসতেছে 1 ডিভাইডেড বাই 2 লন এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা, যদি এরকম থাকে এক্স বা এক্স স্কোয়ার প্লাস 4 থাকে, সরাসরি আপনি কি করবেন, 1/2 লন এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস সি বসাই দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা আগের অঙ্কটাও কিন্তু এক্স স্কোয়ার এরকম একটা টার্ম দেখছিলাম, তাই তো। 1/2 লন এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো মোটামুটি 4-এর 2 নাম্বারটা করতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগে গেল। আচ্ছা, এবার আমরা 4-এর 3 নাম্বারটা করব। আচ্ছা, এখানে বন্ধুরা আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে ভুলটা আমি ভয় করছিলাম সেই ভুলটা আবার করে ফেলছি। সেটা হচ্ছে যে আমরা এইখানে 1/5টা দেই নাই, ঠিক আছে। এখানে 1/5টা দেই নাই, এখানেও আমরা 1/5টা দিই নাই, তাহলে এটা এখানেও 1/5টা গুণ হবে, একটু ভুল করে ফেলছি। তাহলে এখানে 1/5 ইন্টু এখানে হবে 10, 1 ডিভাইডেড বাই 10। আর যেহেতু এখানে 4, তাহলে হচ্ছে এখানে 4 5 সরি, এখানে হচ্ছে আমার এখানে আমার হবে এখানে হচ্ছে আমার, একটু আমি ক্যালকুলেশনটা করে দেখি, এখানে আমার কি হইতো, এখানে হচ্ছে এই অংশটা আরেকটু দেখেন, এই অংশটা হচ্ছে আমার 4 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। আর এখানে এক্স স্কোয়ার a স্কোয়ার, তাহলে এখানে আমার একটা 2 থাকবে, এটা কাটাকাটি করলে কত হয়, 2 ডিভাইডেড বাই 5, 2 ডিভাইডেড বাই 5। ওকে, একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। আচ্ছা, এবার আমরা 4-এর 3 নাম্বারটা করব। চারের 3 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ এটাও বোর্ডে আসছে x প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এটা আমার ম্যাটার না, ঠিক আছে। 1 মাইনাস এক্স বা এক্স মাইনাস 1 বা এক্স প্লাস বি যে ফর্মেই থাকুক না কেন, এটা আমার ম্যাটার না। তাহলে এখন আমার ম্যাটারটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে এখন আমি টাইপ ধরে ফেলছি। তাহলে এখানে আমার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এরপর আমরা কি করব, a ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস b ডিভাইডেড বাই bx প্লাস c ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 কনসিডার করব, তাই তো।
এরপর আমরা কি করব দেখেন, এরপর আমরা এটাকে গুণ করে দিব ওই পাশে। তাহলে x প্লাস টু ইজ ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু bx প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর। তাহলে কাটাকাটি করলে এই অংশ কাটাকাটি করলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস bx প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস এক্স। এটা হচ্ছে আমার ইকুয়েশন। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমার ওয়ান মাইনাস এক্সটাই আমরা কনসিডার করব। তো ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু জিরো হলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান, তাই তো? তাহলে এখন এক নম্বর সমীকরণে যদি বসাই দিই তাহলে আমার এই অংশটা জিরো হয়ে যায়। তাহলে এবার একটু আস্তে আস্তে করি নাকি, ওয়ান প্লাস টু ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশনে এত যে ভুল হচ্ছে আজকে, এ ইন্টু এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস ফোর প্লাস জিরো। ওকে, এই অংশটা জিরো। তাহলে এখন থ্রি ইজ ইকুয়ালস টু ফাইভে, তাই তো? অতএব এ ইজ ইকুয়ালস টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ, এ ইজ ইকুয়ালস টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ। আচ্ছা, এখন আমাদের তো এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়ালস টু জিরোকে কনসিডার করা সম্ভব না। তাহলে এখন আমরা কি করব, সমীকরণ একের উপরে আমরা সহগ সমীকৃতকরণের মাধ্যমে বি এবং সি এর মানটা বের করব, তাই তো? তাহলে আমার এক নম্বর সমীকরণটা কি ছিল, এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস এক্স, তাই তো? তাহলে এ ইজ ইকাল টু আমার এখানে থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এখন আচ্ছা, এখন আমরা এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস বিএক্স মাইনাস বিএক্স স্কোয়ার, বিএক্স মাইনাস বিএক্স স্কোয়ার প্লাস সি মাইনাস সি এক্স প্লাস টু। তাহলে এখন এখানে আমরা এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার করে ফেললাম, একইভাবে প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স করে ফেললাম। তাহলে আমাদের এখানে ফোর এক্স প্লাস সি, ফোর এ প্লাস সি। ওকে, তাহলে এখন দেখেন এক্স প্লাস টু, আমার সমীকরণের ডান পক্ষে রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার আছে, তাহলে আমার বাম পক্ষেও এক্স স্কোয়ারটা আনার চেষ্টা করতে হবে। তাহলে সমীকরণের ডান পক্ষেও এক্স আছে, সমীকরণের বাম পক্ষেও এক্স আছে, তাহলে আমাদের আর এখানে এক্সের জন্য কোনো কনসার্ন নাই, কিন্তু এক্স স্কোয়ারের জন্য যেহেতু কনসার্ন, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু। এখানে আবার ওয়ান দিতে যান না, অনেক সময় ওয়ানের এভাবে দিলে আবার স্যাররা কাইটা দিতে পারে, প্লাস। ঠিক আছে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কী দাঁড়াচ্ছে, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস ফোর এ প্লাস সি। ওকে, তাহলে এখন এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু জিরো, অতএব মানে এখানে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু বি, তাই তো? যেহেতু এ ইজ ইকাল টু বি, অতএব বি ইজ ইকাল টু থ্রি ডিভাইডেড বাই ফাইভ। তাহলে এখন আরেকটা কাজ কি করতে হবে, সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু মানে হচ্ছে ওয়ান ইজ ইকাল টু বি মাইনাস সি। তাহলে ওয়ান ইজ ইকালস টু বি মাইনাস সি, তাহলে আমরা বি এর মান জানি, তাহলে সি এর মান বের করতে হবে। তাহলে এখন সি এই পাশে নিলাম, আর বি ওয়ান মাইনাস বি মাইনাস ওয়ান,
1কে ডান পক্ষে নিলাম, সিকে বাম পক্ষে নিলাম। তাহলে এখন সি ইজ ইকাল টু বি এর মান 3/5, 3/5 -1, তাহলে এখানে আমার মাইনাস আসবে, তাহলে -3 - 5, তাহলে -2/5, তাহলে আমার সি আসলো হচ্ছে -2/5, এই শেষ। তাহলে এখন আমরা কি করব, এই যে প্রথম যে কোশ্চেনটা ধরছিলাম মুছে ফেলছি, এটা আবার লিখতেছি। প্রথমে আমরা কি ধরছিলাম, প্রথমে আমরা ধরছিলাম যে ইন্টিগ্রেশন অফ প্রথমে ধরছিলাম x + 2 ডিভাইডেড বাই 1 - x ইন্টু x² + 4, কি ধরছিলাম a ডিভাইডেড বাই 1 - x প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x² + 4। তাহলে এখন আমরা এর মানটা কি বসাবো, এর মান হচ্ছে 3/5, 3/5 ইন্টু 1/1 - x প্লাস বি এর মান হচ্ছে আমাদের 3/5 ডিভাইডেড বাই x² + 4, আর সি এর মান হচ্ছে -2/5। তাহলে এখন এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি, তাহলে 1/5 এখানে আমাদের দাঁড়াবে কি, 1/5 কমন নিলে কি থাকে, 3x - 2 কমন থাকে, তাই তো। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, 1/5 ইন্টু 3x - 2 ডিভাইডেড বাই x² + 4। ওকে, তাহলে আমরা আরেকটু ভাঙায় তারপরে আমরা সরাসরি ইন্টিগ্রালে করি। এখানে আমাদের আবার ভাঙতে হবে, তাই তো। এবং আমরা এবার কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে অঙ্কটা করবো ইনশাল্লাহ। 1/1 - x প্লাস, এবার দেখেন 1/5, তাহলে এখানে আমরা কি করতেছি, 3x ডিভাইডেড বাই x² + 4 মাইনাস 2/x² + 4। তাহলে এখন এখানে আমরা আবার 3/5 ইন্টু 1/1 - x প্লাস, এখানে আমরা আবার 3/5কে মানে 1/5কে আবার গুণ করে দিব, x ডিভাইডেড বাই x² + 4 মাইনাস 2/5 ইন্টু 1/x² + 4। আমাদের এখন এতটুকু অংশের উপরে আমরা কি করব, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব, আমাদের বাকি সব কাজ ইনশাল্লাহ শেষ। তাহলে অতএব ইন্টিগ্রেশন অফ x + 2 ডিভাইডেড বাই 1 - x ইন্টু x² + 4 ইন্টু dx ইজ ইকুয়ালস টু, এই অংশটা মুছে ফেললাম, এগুলো মুছে ফেললাম, এগুলো সব কিছু মুছে ফেললাম। আশা করি ইনশাল্লাহ এবার ক্যালকুলেশন ভুল নাই। তাহলে আমরা 3/5কে সরাই ফেললাম, তাহলে dx ডিভাইডেড বাই 1 - x, তারপরে হচ্ছে প্লাস 3/5 ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x² + 4 মাইনাস ইন্টু এখানে dx আর -2/5 -2/5 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x² + 4। ওকে, তো আমাদের এখন ফাইনাল অ্যান্সারটা কি দাঁড়াবে, তাহলে ফাইনাল অ্যান্সারটা এখন আমাদের এখানে আমরা কি করব, এখানে আমরা এখন দেখেন এই অংশটাকে
3 ডিভাইডেড বাই, এখানে আমার 3 ডিভাইডেড বাই 5টা দরকার নেই। আমি বলছিলাম 1 প্লাস এক্স বা যাই থাকুক, আমরা হচ্ছে লন 1 মাইনাস এক্স, কিন্তু এখানে 1 মাইনাস এক্স আছে, তাহলে কিন্তু এখানে একটু ভুল করলে হবে না, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে কী হবে, মাইনাস লন মাইনাস এক্স প্লাস 1, ঠিক আছে। আমি কি বলছিলাম, আমার সূত্রটা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি থাকলে 1 ডিভাইডেড বাই এ লন এ এক্স প্লাস বি। তাহলে এখানে এ কত, -1, তাহলে আমরা এখানে আমরা মাইনাস এক্স প্লাস 1 লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 1 ডিভাইডেড বাই এ, 1 ডিভাইডেড বাই এর মান কত, -1, তাহলে হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই -1, সমস্যা নেই। তারপর হচ্ছে বোঝানোর জন্য, তারপরে হচ্ছে লন মাইনাস এক্স প্লাস 1 বা 1 মাইনাস এক্স, এভাবে লিখলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে আমরা কিছুক্ষণ আগে কী দেখছিলাম, 3 ডিভাইডেড বাই 5, আর এখানে কি হাফ হবে, কিছুক্ষণ আগে দেখলাম হাফ কি লন এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 5, আর এখানে কী হবে 1 ডিভাইডেড বাই এ বা 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2 tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি, কারণ এখানে 4-এর জায়গায় আমরা 2 লিখতে পারি। তো এখানে আমার 1/5 কাটাকাটি করলে, তো আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা একটু দেখে নিব। হ্যাঁ, তো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটু একটা লাইন বাড়াই করলে অঙ্কটা পুরোপুরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সাধ্যে হেল্প করা সম্ভব। তো আমরা খুব দ্রুত একটা ওয়েব অ্যাপ্লিকেশন চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ruhulmathhelper.com। তো রুহুল ম্যাথ হেল্পারে আপনি হচ্ছে জিনিসগুলো আরও ইজিলি পাবেন ইনশাল্লাহ। তো আমরা ভবিষ্যতে আরও এই অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। তো যেহেতু এটা রানিং অবস্থায় আছে, তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত কাজ করতে পারি, এবং হচ্ছে আপনাদেরকে ম্যাথমেটিক্স যে এত সহজ একটা জিনিস এবং ইন্টারেস্টিং একটা জিনিস, এই জিনিসটা যেন সকল মানুষের সামনে, সকল স্টুডেন্টের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এবং জানাবেন আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কেও। তো এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।